এমতো অবস্থায় খাজা সাহেব রহমতুল্লাহ আলাই বুড়া মানুষ, ওই ফানির মধ্যে ফাও পড়ে গেছে। ফানির মধ্যে ফাও পড়ছে যে নিচে কাদা ছিল, কাদার কারণে খাজা সাহেবের ফাওটা ফিসলাই গেছে। ফাও গেছে সামনের দিকে, খাজা সাহেব পড়ে গেছেন পিছনের দিকে। এখন পাওয়ের সাথে ঘর্ষণ লাগি এক টুকরা কাদা উপরের দিকে ছিটকাইয়া ওই যুবতী মেয়েটার গালের উপরে পড়ছে। কথা বুঝছেন না বুঝেন না? এক টুকরা কাদা যুবতী মেয়েটার গালের উপরে পড়ছে। যখনই যুবতী মেয়েটার গালের উপরে একটু কাদা পড়ছে, ওই যুবক ছেলেটা আর বরদাস্ত করতে পারে নাই, দৌড়ায় আসি খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহির মুখের উপরে দিছে থাপ্পড়। কি দিছে? থাপ্পড় দিছে। চতুর্দিকে কিন্তু মানুষ আছে, মানুষ দেখতেছে, মানুষে হাই হাই করতেছে, হাই 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 হাই। এই পোলায় কি করলো? কার গায়ে হাত উঠাইলো? এই পোলায় তো উনারে চিনে না, উনি কে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কিতাবের মধ্যে লিখতেছেন খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি কিচ্ছু বলেন নাই, সামনের দিকে হাঁটা শুরু করছেন। এই যুবক যুবতীরাও সামনের দিকে হাঁটা শুরু করছেন। একটু দূর যাওয়ার পরে একদম শুকনার মধ্যে যুবক ছেলেটার পাও একটার সাথে আর একটা বাড়ি খাইয়া দুই পাও পেঁচ লাগিয়া পড়ে গেছে। এমনি পড়ার সাথে সাথে একটা পাওর ফ্যান্ডেলির মাঝখানে ভাঙ্গিয়া দুই টুকরা হয়ে গেছে। কয় টুকরা? ও মারে, ও বাপরে করিয়া যখন চিৎকার করা শুরু করছে, চতুর্দিক থেকে মানুষ এসছে। কিরে কি হয়েছে? কয় আমার পাওটা ভাঙ্গি গেছে। মানুষে কয় বেয়াদ্দব, তোর পাও ভাঙ্গি গেছে সেটা বড় কথা না, তুই যে এখনো জিন্দা আছো এইটার জন্য শুকর কর। তোর কার গায়ে হাত উঠাইছ? উনারে চিনস তুই? উনি আল্লাহর কুতুব, উনি আল্লাহর কুতুব। এখনো তাড়াতাড়ি যাইয়া হুজুরের কাছে মাপ চা, না হলে জীবন নাশ হইয়া যাবে। আমার বেহরা দোস্ত আহবাব, ফ্লাইটে কয় আমি কেমনে যাব, আমি তো দাঁড়াইতে পারি না, আমার পাওটা তো ভাঙে গেছে। মানুষের দরাদরি করি দৌড়াইয়া এই পোলাটারে হুজুরের সামনে নিয়ে গেছে। সামনে দিয়ে ব্যারিকেড দিয়া দাঁড়াইছে। মানুষ কয় হুজুর, পোলা মানুষ বুঝতে পারে নাই আপনার সাথে বেয়াদবি করছে, আল্লাহর ওয়াস্তে পোলাটারে মাফ করে দেন। পোলা এটাইও করতেছে, হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আমি বেয়াদবি করছি, আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবারে আমি মাফ করার কে? আমি মাফ করার কে? তুমি যাকে মহব্বত করো তার মুখের উপরে কাদা পড়ছে, তুমি প্রতিশোধ নিছ। আমারে মহব্বত করে যে একজন উপরে আছে, আমার মুখে থাপ্পড় পড়ছে, উনি প্রতিশোধ নিছে। তুমি যাকে মহব্বত করো তার মুখে কাদা পড়ছে, তুমি প্রতিশোধ নিছ। আমাকে যিনি মহব্বত করে আমার মুখে থাপ্পড় পড়ছে, উনি প্রতিশোধ নিছে। এখানে আমার তো কিছু করার নেই। এমনও আল্লাহর ওলি দুনিয়াতে এখনো বর্তমানেও আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, যারা আল্লাহর কাছে যখন যেটা চায় আল্লাহ পাক সেটা দান করে। আরে ভাই, আমার কথা না, আমি কি এই কথাগুলা মায়ের পেট থেকে শিখিয়ে এসছি, না মায়ের কোলে বসি শিখছি? মায়ের কোলে বসি আপনি যেরকম যেই ভাষা শিখছেন, আমিও সেরকম সেই ভাষা শিখছি। আল্লাহর আশিকেরা দুনিয়ার মানুষকে বলতেছে, হে দুনিয়ার মানুষ, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। आय अल्लाहर बंदा, তুমি ইবাদত করো, বন্দেগি করো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, দরুদ শরীফ পড়ো, মুরাকাবা করো, মুশাহাদা করো, আওয়াবিন পড়ো, এশরাক পড়ো, তাহাজ্জুদ পড়ো, রিয়াজত মুজাহাদা করো, আধ্যাত্মিক লাইনে তরিকতের লাইনে সাধনা করো। সাধনা করতে করতে এমন
এমন এক পর্যায়ে যাইয়া তুমি পৌঁছাইবা যেই পর্যায়ের নাম মকামে আবদিয়ত। মকামে আবদিয়তের মধ্যে মানুষ যখন পৌঁছায়, আল্লাহ পাকের গোলামীর আসনে, আল্লাহ পাকের আবদিয়তের স্তরে যখন মানুষ যাইয়া পৌঁছায়, তখন সেই মানুষটার জন্য আল্লাহ পাক মাওলায়ে কারীম কোনো সিদ্ধান্ত নিতে আগে উনাকে জিজ্ঞেস করে, বান্দা তোমার জন্য আমি এই সিদ্ধান্ত নিতেছি, বলো তুমি রাজি আছো কিনা। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। যদি আমার কথা বিশ্বাস না হয় তা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যাইয়া জিজ্ঞাসা করো, এই ছন্দটা আমার না, এই ছন্দটা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আমি বানাই বলতেছি না। মানুষ যখন আল্লাহর প্রেমিক হয়, মানুষ যখন আল্লাহর আশেক হয়, মানুষের ভিতরে যখন আল্লাহ পাকের ইশক আর মুহাব্বত ঢুকে, এই ইশক আর মুহাব্বতের দ্বারা মানুষ যখন নিজেকে নিজে চিনতে পারে, নিজের অবস্থান সম্পর্কে জানতে পারে, তখন ওই মানুষটার জন্য আল্লাহ পাকের সমস্ত ভেদ আর আসরারের দরজা খুলে। जब इश्क सिखाता है आगाह खुदागाही, जब इश्क सिखाता है आगाह खुदागाही, खुलते हैं फकीरों पर असरार खुदावंदी। আমরা তো সব মানুষের একরকম মনে করি। আমার মতো চোখ, আমার মতো কান, আমার মতো মুখ, আমার মতো হাত, আমার মতো পেট, আমার মতো পিঠ, আমার মতো কথা, আমার মতো লেনদেন, আমার মতো ব্যবসা বাণিজ্য, আমার মতো খাওয়া দাওয়া, এই জন্য সবেরে আমি আমার মতো মনে করি। তুই বেড়া বেকুব, সব তোর মতো না, সব আমার মতো না, পার্থক্য আছে। এই কথাটাও আমার কথা না। আমাকে দোষী করি কোনো লাভ নাই। যদি এই কথাটা তোমার বিশ্বাস না হয়, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করো উনি কেন বললেন, জুমলা আলম জি সবব গুমরাহ শুদ, জুমলা আলম জি সবব গুমরাহ শুদ, কম কসে জবদাল হক আগাহ শুদ, हमसरीबा अंबिया बुरदाशतन औलियारा हम चुखुद पिंदाशतन। भाषा फारसी तो भाषा की फारसी, আপনারা তো ফারসি বুঝেন না, এই জন্য আমি আপনাদেরকে বাংলায় বুঝাই দিতেছি। জুমলা আলম জি সবব গুমরাহ শুদ, কম কসে জবদাল হক আগাহ শুদ। সারা দুনিয়ার মানুষ এই কারণে ভ্রষ্ট হইয়া গেছে, গুমরাহ হইয়া গেছে, নষ্ট হইয়া গেছে, যারা আল্লাহর কুতুবদের সম্পর্কে ধারণা রাখে না, আবদালদের সম্পর্কে ধারণা রাখে না, কুতুবুল আকতাব, কুতুবুল তাকভিন, কুতুবুল ইরশাদ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত আল্লাহ পাকের খলিফাদের সম্পর্কে যারা ধারণা রাখে না, এই মানুষগুলা ভ্রষ্ট হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে, এই মানুষগুলা নষ্ট হয়ে গেছে। এরা নবীদের সম্পর্কে ধারণা রাখে খাটো, নবীদের সম্পর্কে ধারণা রাখে খাটো, আর আল্লাহর ওলিদের সাথে ধারণা রাখে সমান সমান। কি সমান সমান? একজন নবীর, একজন রসুলের নবুয়তের যেই মর্যাদা, সেই মর্যাদায় নবীকে আসীন করতে পারে না এই গুমরাহের দল। এই জন্যই তারা নবীর কথা মানে না, এই জন্যই তারা রসুলের অনুসরণ করে না, বরং খ্রিস্টানদের
ইহুদিদের, হিন্দুদের কৃষ্টি কালচার মুসলমানের সন্তানদের কাছে ভালো লাগে, রসুলের কথা ভালো লাগে না। ডাক্তার আব্বার কথা মানার জন্য মর্নিং ওয়াক করতে সকালে ঘুম থেকে উঠতে পারে, কিন্তু নবীজির কথা মানার জন্য এই হতভাগারা ফজরের নামাজ পড়ার জন্য সকাল ঘুম থেকে উঠতে পারে না। ডাক্তার আব্বার কথা মানতে পারে, কিন্তু রসুল আব্বার কথা মানতে পারে না। এরা আল্লাহর ওলিদেরকে নিজেদের সমান মনে করে, আসলে আল্লাহর ওলিরা নিজেদের সমান। হামসরিবা আম্বিয়া বরদাশতন, হামসরিবা আম্বিয়া বরদাশতন, আউলিয়ারা হাম চোখদে পিন্দাশতন। ও দোস্ত আহবাব, ও বন্ধুরা, ভাইয়েরা, সব মানুষেরা নিজের সমান মনে করিও না। কিছু মানুষ আল্লাহর জমিনে এমন আছে, আল্লাহর কাছে যখন যেটা চায় আল্লাহ পাক সেটা তাদেরকে দেয়। জি, এই দোস্ত, আমি কারো নাম নেব না। যদি আকল থাকে, যদি বুঝ থাকে, তাহলে বুঝে আসার কথা। এখনো বেশি সময় হয় নাই, এক আল্লাহর ওলির জবান থেকে বাইর হয়েছিল, আমি প্রতিশোধ নেব না, প্রতিশোধ যিনি নেওয়ার মালিক উনি নিবে। অল্প কিছুদিন যায় নাই, প্রতিশোধ নেওয়ার মালিকে প্রতিশোধ নিছে, নিছে না নেয় নাই, নিছে প্রতিশোধ। এরপরেও যদি না বুঝেন, তা আমাদের কাছে আর সুন্দর করে বুঝানোর ক্ষমতা নাই। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনছেন কিনা আমি জানি না। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, আজল্লে খলিফা। এই বর্তমান যুগে এমন কিছু বেয়াদ্দব মানুষ আছে, নিজের মতের বিরুদ্ধে গেলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিও গালি দিবে, ঠিক না? নিজের স্বার্থের বিরুদ্ধে গেলে আশরাফ আলী থানভীরও কি দিবে? গালি দিবে। অথচ সে এবং তার মতো হালি হালি ডজন ডজন হাজার হাজার মানুষ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা পশমের সমান হবে না। জি, তা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একজন জলিলুল কদর খলিফা, যিনি আলেম ছিলেন না, একটা সবকও মাদ্রাসায় পড়েন নাই, জেনারেল শিক্ষিত, ডিপটি কমিশনার ছিলেন, ডিপটি কমিশনার। খাজা আজিজুল হাসান মজজুব জীবনের এক পর্যায়ে বুঝে আসছে, যাইয়া হজরত থানভী রহমতুল্লাহ আলাইহির হাতে মুরিদ হয়েছে। হজরত থানভী রহমতুল্লাহ আলাইহির দেওয়া ওজিফাগুলা যথাযথভাবে পালন করি সাধনা করছে। সাধনা করতে করতে হয়েছে কি জানেন? আল্লাহ পাক উনাকে জাহেরি কিতাবি এলেম ডাইরেক্ট আসমান থেকে উনার সিনার মধ্যে ডালি দিয়েছেন, যেটাকে এলমে লাদুন্নি বলা হয়। যেটাকে কি বলা হয়? এলমে লাদুন্নি বলা হয়। তার প্রমাণ মেশকাত শরীফ প্রথম খণ্ডের যেই জায়গাতে কিতাবুল এলেম আছে, কিতাবুল এলেম, এই জায়গাতে কিতাবুল এলেমের উপরে 5 নম্বর একটা টিকা আছে। মাদ্রাসার ছাত্র এবং আলেম ভাইরা যাচাই করেই দেখবেন, ওই টিকাটার মধ্যে লেখা আছে এলেম কাকে বলে। আল ইলমু নূরুন জাআলাহুল্লাহু ফি কুলুবি ইবাদিহি মুক্তাবাসুম মিন মিশকাতে মাসাবিহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানা বিওয়াসিতাতিল বাশার ফাকাসাবিয়্যুন ওয়া ইল্লা ফাহুয়াল ইলমুল লাদুন্নি। মেশকাত শরীফের হাসিয়া, মেশকাত শরীফের টিকা, হজরত মাওলানা আব্দুল্লাহ লখনভী রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, এলেম কাকে বলে? এলেম হইল একটা নূর, এলেম হইল একটা আলোক রশ্মি, এলেম হইল একটা জ্যোতি,
এটা সংগৃহীত হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাত থেকে। দান করে স্বয়ং আল্লাহ, দান করেন স্বয়ং আল্লাহ। এটা দুইভাবে অর্জিত হয়, একটা হলো উস্তাদের মাধ্যমে আর কিতাবের মাধ্যমে সংগৃহীত, এটার নাম এলমে কসবি। আর একটা উস্তাদ ছাড়া কিতাব ছাড়া ডাইরেক্ট আল্লাহ পাক কলমের মধ্যে দিয়া দেয়, এটার নাম ইলমে লাদুন্নি। এটার নাম ইলমে লাদুন্নি। আমার ভাইয়েরা, খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি ইংরেজি শিক্ষিত ছিলেন, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছিলেন, কিন্তু এলেম আল্লাহ পাক হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতের বদৌলত উনাকে মিল্লাদুনহু ঢেলে দিয়েছিলেন। শেষ পর্যন্ত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহির জবান থেকে এমন এমন কথা বাইর হতো যেগুলা আলেমদেরও বুঝতে কষ্ট হতো। प्रमाण दारे फानी की सजावट पर न जा, नेकियों से अपने असली घर सजा, फिर वहाँ तू चैन की बांसी बजा, इन्नहु कद फाज़ा फौज़म मन नजा। এই দুইটা ছন্দ খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি কর্তৃক রচিত। हजरत उलमाए किराम से मेरा अर्ज़ ये है कि आप फरमाइए, खाजा अजीजुल हसन मजजूब तो ज़ाहिरी इल्म मदरसा में पढ़ने वाला नहीं था, लेकिन ये जो अशार उन्होंने बनाया, ये जो अशार उन्होंने नज़म किया, मैंने ये समझा कि पहला 3 मिसरा उर्दू है और खाजा अजीजुल हसन मजजूब रहमतुल्लाह अलैहि की मादरी ज़ुबान भी उर्दू है। मान लिया मादरी ज़ुबान होने के वास्ता से ये 3 मिसरा उन्होंने बना लिया, लेकिन चौथा मिसरा जो है इन्नहु कद फाज़ा फौज़म मन नजा, ये तो उर्दू नहीं है, ये अरबी है। उर्दू काफिया के साथ मिलाकर हजरत ख्वाजा साहब रहमतुल्लाह अलैहि ने ये मिसरा कैसे बनाया अगर उनके पास इल्म ना होता। ये दलील है कि ख्वाजा अजीजुल हसन मजजूब रहमतुल्लाह अलैहि के पास इल्मे लादुन्नी था, इल्मे लादुन्नी था। আমি আপনাদেরকে আরেকটা কথা বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বুড়া মানুষ, সকালবেলায় ফজরের নামাজের পরে একটু রাস্তায় হাঁটাহাঁটি করতেন। মনোযোগ আসেনি? রাস্তায় একটু কি করতেন? হাঁটাহাঁটি করতেন। তো একদিন হাঁটার জন্য রাস্তায় বাইর হয়েছে, রাত্রে বৃষ্টি হয়েছে। এখন যে বৃষ্টি হলো, রাত্রে কি হয়েছে? বৃষ্টি হয়েছে। তো রাত্রে বৃষ্টি হলে সকালবেলায় রাস্তার পাশে যেই জায়গাগুলো একটু নিচু গর্ত, এগুলার মধ্যে পানি জমি থাকে না। তো খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে, সামনের দিক থেকে একটা যুবক ছেলে আর একটা যুবতী মেয়ে হাত ধরাধরি করে আসতেছে, হাত ধরাধরি করে আসতেছে। এমতো অবস্থায় খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বুড়া মানুষ, ওই পানির মধ্যে পাও পড়ে গেছে। পানির মধ্যে পাও পড়ছে যে নিচে কাদা ছিল, কাদার কারণে খাজা সাহেবের পাওটা ফিসলাই গেছে। পাও গেছে সামনের দিকে, খাজা সাহেব পড়ে গেছেন পিছনের দিকে। এখন পাওয়ের সাথে ঘর্ষণ লাগি এক টুকরা কাদা উপরের দিকে ছিটকাইয়া ওই যুবতী মেয়েটার গালের উপরে পড়ছে। কথা বুঝছেন না বুঝেন না? এক টুকরা কাদা যুবতী মেয়েটার গালের উপরে পড়ছে। যখনই যুবতী মেয়েটার গালের উপরে একটু কাদা পড়ছে, ওই যুবক ছেলেটা আর বরদাস্ত করতে পারে নাই, দৌড়ায় আসি খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহির মুখের উপরে দিছে থাপ্পড়। কি দিছে? থাপ্পড় দিছে। চতুর্দিকে কিন্তু মানুষ আছে, মানুষ দেখতেছে, মানুষে হাই হাই করতেছে, হাই 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 হাই। এই পোলায় কি করলো? কার গায়ে হাত উঠাইলো? এই পোলায় তো উনারে চিনে না, উনি কে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কিতাবের মধ্যে লিখতেছেন খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি কিচ্ছু বলেন নাই, সামনের দিকে হাঁটা শুরু করছেন।
এই যুবক যুবতীরাও সামনের দিকে হাঁটা শুরু করছেন। একটু দূর যাওয়ার পরে একদম শুকনার মধ্যে যুবক ছেলেটার পাও একটার সাথে আর একটা বাড়ি খাইয়া দুই পাও পেঁচ লাগিয়া পড়ে গেছে। এমনি পড়ার সাথে সাথে একটা পাওর ফ্যান্ডেলির মাঝখানে ভাঙ্গিয়া দুই টুকরা হয়ে গেছে। কয় টুকরা? ও মারে ও বাপরে করিয়া যখন চিৎকার করা শুরু করছে, চতুর্দিক থেকে মানুষ এসছে। কিরে কি হয়েছে? কয় আমার পাওটা ভাঙ্গি গেছে। মানুষে কয় বেয়াদ্দব, তোর পাও ভাঙ্গি গেছে সেটা বড় কথা না, তুই যে এখনো জিন্দা আছো এইটার জন্য শুকর কর। তোর কার গায়ে হাত উঠাইছ? উনারা চিনস তুই? উনি আল্লাহর কুতুব, উনি আল্লাহর কুতুব। এখনো তাড়াতাড়ি যাইয়া হুজুরের কাছে মাপ চা, না হলে জীবন নাশ হইয়া যাবে। আমার বেয়েরা দোস্ত আহবাব, ফ্লাইটে কয় আমি কেমনে যাব, আমি তো দাঁড়াইতে পারি না, আমার পাওটা তো ভাঙে গেছে। মানুষের দরাদরি করি দৌড়াইয়া এই পোলাটারে হুজুরের সামনে নিয়ে গেছে। সামনে দিয়ে ব্যারিকেড দিয়া দাঁড়াইছে। মানুষ কয় হুজুর, পোলা মানুষ বুঝতে পারে নাই আপনার সাথে বেয়াদবি করছে, আল্লাহর ওয়াস্তে পোলাটারে মাফ করে দেন। পোলা এটাইও করতেছে, হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আমি বেয়াদবি করছি, আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবারে আমি মাফ করার কে? আমি মাফ করার কে? তুমি যাকে মহব্বত করো তার মুখের উপরে কাদা পড়ছে, তুমি প্রতিশোধ নিছ। আমারে মহব্বত করে যে একজন উপরে আছে, আমার মুখে থাপ্পড় পড়ছে, উনি প্রতিশোধ নিছে। তুমি যাকে মহব্বত করো তার মুখে কাদা পড়ছে, তুমি প্রতিশোধ নিছ। আমাকে যিনি মহব্বত করে আমার মুখে থাপ্পড় পড়ছে, উনি প্রতিশোধ নিছে। এখানে আমার তো কিছু করার নেই। যাই হোক, আপনাদের মনে আছে না ভুলে গেছেন? ওই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। কি ছিলেন? মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। আর উনার যে দোয়া কবুল হয় এটা উনার এলাকার মধ্যে প্রসিদ্ধ ছিল। এলাকার জনগণ জানতো যে হুজুরের দোয়া কবুল হয়। আজকে যখন জনপদের দিকে নদীর থেকে পানি ঢুকতেছে, উনারা দলবান্দি দৌড়াইয়া সবাই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে, যাইয়া কয় হুজুর নদীতে বন্যার পানি আর জোয়ারের পানি একাকার হইয়া গাং পাড়ের উপর দিয়া আমাদের জনপদের দিকে প্রবল স্রোতে পানি ঢুকতেছে। এইভাবে যদি চলতে থাকে অল্প সময়ের মধ্যে আমাদের গ্রামটা তলাইয়া যাবে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন ওই নদীতে যেন ভাটা পড়ে, তাড়াতাড়ি গ্রামের দিকে পানি ঢুকা যেন বন্ধ হয়ে যায়। কথা বুঝতেছেন? মনোযোগ আছে? এই ভাই ডিস্টার্ব করেন, রেকর্ড করলে আগে আসতেন। মনোযোগ আসেনি? এলাকার মানুষ কি কইল? হুজুরের কাছে দোয়া চাইল। আল্লাহর কাছে দোয়া করলে হুজুরের দোয়া কবুল হবে, তাড়াতাড়ি অন্য দিনের থেকে আরো আগে নদীতে ভাটা পড়বে, আর জনপদের দিকে পানি ঢুকা কি হবে? বন্ধ হবে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলেন, তাই নাকি? তোমরা একটা কাজ করো, আমারে একটা কোদাল দাও। কোদাল চিনেন? কোদাল, কোদাল গাছ কাটে, মাটি কাটে, চিনছেন? কয় আমার একটা কোদাল দাও। তো মানুষ ফুসু ফুসু করে, কিরে আমরা চাইলাম হুজুরের কাছে দোয়া, দোয়া করতে কি কোদাল লাগেনি? কোদাল দিয়ে কি করবে? আচ্ছা, আল্লাহর ওলি মানুষ যখন চাইছে একটা কোদাল আনি দে, তো একজনে একটা কোদাল আনি দিছে। কোদালটা কাঁধে লইয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নদীর দিকে হাঁটা শুরু করছে। মানুষ মানুষ পিছনে পিছনে হাঁটতেছে, দেখতেছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নদীর পাড়ে যাইয়া কোদাল দিয়া নদীর পাড় কাটে, নদীর পাড় কাটে। মানুষ কয় হুজুর এটা কি করতেছেন? আমরা আপনার কাছে কি চাইলাম আর আপনি কি করতেছেন? আপনি তো নদীর পাড় কাটি আরো ভালোভাবে পানি ঢুকার ব্যবস্থা করে দিতেছেন, যাতে তাড়াতাড়ি আমাদের জনপদটা ডুবে যায়।
হযরত শাহদাউল্লাহ রহমতুল্লাহ আলাইহি কয়, আমার এলাকার মানুষ তোমরা কি বুঝো? আমার মাওলা একদিকে, আমি বুঝি আর একদিকে যাব। আমার মাওলা পানি যেদিকে নিয়ে খুশি আমিও সেদিকে নিয়ে খুশি, আমি উল্টা দিকে যাইতে পারবো না। जिधर है मौला उधर है शाहदौला, जिधर है मौला उधर है शाहदौला। ओ बेरा दोस्त अहबाब, जिधर है मौला उधर है शाहदौला। আমার আল্লাহ যদি বৃষ্টি দিয়া খুশি থাকে আমরাও বৃষ্টি পাইয়া খুশি। কারণটা কি? আমরা এখানে কি সোনাবানের কিস্তা বলার জন্য বসছি নাকি সোনা বন্ধুর গান গাওয়ার জন্য বসছি? আমরা তো আল্লাহর কথাই কই। তো আল্লাহ দেখে না? তো আল্লাহর কথা আল্লাহর বান্দারা বলুক, আল্লাহর কথা আল্লাহর বান্দারা শুনুক, আর এর মধ্যে বৃষ্টিও হোক। এর মধ্যে আমার আল্লাহ রাজি, আমরাও রাজি, আলহামদুলিল্লাহ। বুঝাইতে পারছি না? পারি নাই। রাদিতু বিল্লাহি। এই জন্য প্রকৃত মকামে আব্দিয়তে যারা পৌঁছায়, আল্লাহ পাকের গোলামির স্তরে যারা পৌঁছায়, এই 22 বছর বয়স, বয়স কত? 22 বছর, মাত্র ডিগ্রি পাশ করি বাইরে। এই পোলাটা হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। খবর গেছে আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলি কি কয় জানেন? প্রথমে কয় আলহামদুলিল্লাহ, এরপরে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা প্রশ্ন করবেন, আগে ইন্না লিল্লাহ না পড়ি আগে আলহামদুলিল্লাহ বলল কেন? এই কথা বোঝানোর জন্য মাওলা সন্তান তোমার দেওয়া নেয়ামত, দিছ তোমার ইচ্ছা মতো, নিছ তোমার ইচ্ছা মতো, তোমার ইচ্ছার উপরে আমি করবা। ও আব্বারা যারা বাবা আছেন বলেন, কয়জন বাবার পক্ষে এটা সম্ভব হবে? কয়জন বাবার পক্ষে সম্ভব হবে? ওই বাবার পক্ষে সম্ভব হবে যেই বাবা মুজাহাদা করতে করতে, রিয়াজত করতে করতে, মুরাকাবা মুশাহাদা করতে করতে, সাধনা করতে করতে মকামে আব্দিয়ত পর্যন্ত পৌঁছায়। মনে রাখবেন, যারা মকামে আব্দিয়ত পর্যন্ত পৌঁছায়, ওয়াহুম লা ইয়াখাফুনা লাওমাতা লাইমিন, তারা দুনিয়ার কোনো সমালোচকের সমালোচনাকে ভয় করে না, কোনো গালি দেনেওয়ালার গালি দেওয়াকে ভয় করে না। ওদের শুধু একমাত্র উদ্দেশ্য হলো মাওলায়ে পাকের সন্তুষ্টি। দুনিয়াওয়ালা কে কি বলল, কে মারহাবার শুভেচ্ছা বলল আর কে গালি দিল, তাতে আল্লাহর গোলামদের কিছু আসে আর যায় না। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। যারা বুঝতে পারেন বসেন, কাপড়ে একটু পানি লাগবে আর কি, কবরের মধ্যে মাটি না। এই যে সাদা সুন্দর কাপড় নিয়ে কবরে যাবেন, সেটার মধ্যে মাটি লাগবে না? জি, এই মাটিতে যদি নিজেকে বসাইতে পারেন, এই পানিতে যদি নিজেকে বসাইতে পারেন, তো আল্লাহ পাক কবরের মধ্যে বেহেশতের রেশমি কাপড়, রেশমি পোশাক, বেহেশতের গালিচা বিছাই দিতে পারে না এই কুরবানির বদৌলতে। তো এই সামান্য পানি আর মাটিকে ভয় করতেছেন কেন? আমি তো দায়িত্বের খাতিরে উপরে বসছি, না হলে খোদার কসম আমি আসি আপনাদের সাথে বসতাম। ভাই, সামান্য ময়লা, সামান্য পানি, সামান্য মাটি, এটা তো বাসায় যাইয়া সাবান দিয়া ধুইলে পরিষ্কার হবে কি হবে না? হবে। আল্লাহু আকবার। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সবাই আমাকে একটু বলেন, আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন কেন, কি উদ্দেশ্যে? জানা থাকলে বলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা তো প্রসিদ্ধ আয়াত, যারা আলেম না ওনারাও জানেন।
এটার অর্থও জানেন, বলুন তো এটার অর্থ কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটার অর্থ কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি বানাই নাই, আমি সৃষ্টি করি নাই জিন এবং ইনসানকে, ইল্লা লিয়াবুদুন, কিন্তু এই জন্য বানাইয়াছি যে তারা যেন আমার ইবাদত করে, তারা যেন আমার ইবাদত করে। এইবার বুঝে থাকলে বলুন, জিন এবং ইনসানকে আল্লাহ পাক কি জন্য বানাইছেন? কথা কয় না। ইবাদত করার জন্য। কি করার জন্য? আজকে এখানে দলমত নির্বিশেষে আলেম বে আলেম, শিক্ষিত অশিক্ষিত যত মুসলমান ভাইরা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, এই যে দুই দলের কথা আল্লাহ বললেন, এক দলের নাম ইনসান আর এক দলের নাম জিন, এক দলের নাম ইনসান আর এক দলের নাম জিন, এই দুই দলেরই আল্লাহ পাক ইবাদতের জন্য বানাইছে। আপনারা এই দুই দলের মধ্যে আছেন না নাই? কি হিসাবে আছেন? জিন হিসাবে? হ্যাঁ, ইনসান হিসাবে। কি হিসাবে? ইনসান। ও ভাই, ইনসানের বিপরীত শব্দ হলো হাইওয়ান। ইনসানের বিপরীত শব্দ কি? হাইওয়ান। ইনসান মানি মানুষ আর হাইওয়ান মানি চতুষ্পদ জীব। হাইওয়ান মানি চতুষ্পদ জীব। গরু আরি গরু, কি গরু, ছাগল আরি ছাগল, কুকুর আর কি বিড়াল, শিয়াল, বাঘভাল্লুক, এগুলা হলো হাইওয়ান, চতুষ্পদ পশু। আর এদের বিপরীতে হলো মানুষ, ইনসান। মনোযোগ আসেনি? কথা কর। এই বেটা, এদিক সেদিক তাকালে সামনে বসত কেন? অমনোযোগী মানুষ। মনোযোগ আসেনি? আমরা এই দুই দলের মধ্যে আসি না নাই? কোন হিসাবে? জিন হিসাবে? কি হিসাবে? ইনসান হিসাবে। আমরা সবাই ইনসান। তো আমাদেরকে আল্লাহ পাক কি জন্য বানাইছে? ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? ইবাদত কাকে বলে? ইবাদত হইল আল্লাহ পাকের হুকুম মানার নাম। আল্লাহ পাকের হুকুম মানার নাম। দোস্ত, কেউ যদি কোনো সৎ কাজ করে আল্লাহ পাকের হুকুম মানার নিয়তে নয়, ইবাদত হবে না। ইবাদত হবে না। বুঝে থাকলে বলুন, নামাজ ইবাদত কিনা? সূর্য উদয়ের সময় পড়লে ইবাদত হবে, সূর্য অস্ত যাওয়ার সময় পড়লে ইবাদত হবে, সূর্য মাথার উপরে স্থির হওয়া অবস্থায় পড়লে ইবাদত হবে। রোজা রাখা ইবাদত কিনা? ঈদের দিন রোজা রাখলে ইবাদত হবে। কেন? আল্লাহ পাকের হুকুম নাই। আল্লাহ পাকের হুকুম নাই। এরকমভাবে অদস্ত, এইরকমভাবে যাকাত দেওয়া ইবাদত কিনা? জি। ওই সুদের টাকা যদি নেশাব পরিমাণ হয়, ঘুষের টাকা যদি নেশাব পরিমাণ হয়, সাদাবাজির টাকায় যদি ব্যাংকে পাহাড় হয়ে যায়, তারপরেও যাকাত ফরজ হবে? এই টাকা দিয়া যাকাত দিলে ইবাদত হবে? ঠিক তদ্রূপ জিকির করা ইবাদত। মনোযোগ আসেনি? জিকির করা কি? ইবাদত। এখন জিকির যদি আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো, সাহাবীদের আদর্শ মতো না হয়, তো জিকির করলে ইবাদত হবে? দিলের পর্দা, আসল পর্দা। জাহিরি পর্দার কি দরকার? দিলের পর্দা, আসল পর্দা, জাহিরি পর্দার কি দরকার? এই ভাই, এই তোমরা কারণে মানুষের কথা শুনতে পারতেছে না, খালি ডিস্টার্ব করো মিয়া। জাহান্নামে যাক, তোমরা পিছনে যাও। যে যেখানে সুযোগ পায় বসবে, যে যেখানে সুযোগ পায় দাঁড়াবে, দাঁড়ায় দাঁড়ায় শুনুক, খালি ডিস্টার্ব করে। মনোযোগ আসেনি? দিলের পর্দা বলে আসল পর্দা, জাহেরি পর্দার দরকার নাই। তার মানে নারী পুরুষ একসাথে হইয়া যাও। ওই দিলের বাতি, আসল বাতি, জাহেরি বাতির কি দরকার? তার মানে বাতি নিভাইয়া দাও। নারী পুরুষ একসাথে হইয়া যাও, বাতি কি করো? নিভাইয়া দাও। এইবার বাবাই কয়,
এইবার কে কয়? বাবাই কয়। কোন বাবা? আর নাম নিলাম না আর কি। বাবাই কয় বৈশা জিকির ভালো নয়, লাফদি ফালদি কর জিকির যেমনে মাওলা রাজি হয়। হেই 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 হেই, ये भी कोई जिक्र है? इस तरह जिक्र करने के लिए अल्लाह ताला ने हुक्म फरमाया। ये जिक्र रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का उसवा है, ये जिक्र साहबा किराम का नक्श कदम है, ये जिक्र अब्दुल कादिर जिलानी ने किया, ख्वाजा मोइनुद्दीन चिश्ती ने किया। तो तू ये जिक्र कोत्थेके आविष्कार करली रे? बंड की बंड। जिकिर যদি আল্লাহর হুকুম মতো না হয় সেই জিকির ইবাদত হবে না। কি বুঝলেন? ইবাদত কাকে বলে? আল্লাহ পাকের হুকুম মানার নাম ইবাদত। আল্লাহ পাকের হুকুম মানার নাম। এখন আমরা কি আল্লাহ পাকের হুকুম মানি? কথা কয় না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মহিলাদের জন্য পর্দা মতো চলা আর পুরুষেরা মহিলাদেরকে পর্দায় চালানো উভয়ের উপরে ফরজ। কথা কয় না। মহিলারা পর্দায় চলা আর পুরুষেরা মহিলাদেরকে পর্দায় চালানো উভয়ের উপরে কি ফরজ? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। এখন আমরা কি মনে প্রাণে আল্লাহর এই হুকুমটা সবাই মানি? মানি না। কেন মানি না? অদোস্ত, ঘুষ খাওয়া আল্লাহর হুকুম, সুদ খাওয়া আল্লাহর হুকুম, চাঁদাবাজি করি পয়সা জমানো আল্লাহর হুকুম, সন্ত্রাস করি রোজগার করা আল্লাহর হুকুম। তো আমরা যদি আল্লাহর হুকুম না হয় কেন করি? তাহলে আল্লাহর হুকুম মানি না। আল্লাহর হুকুম কি মানি না। এখন আসেন, এই আল্লাহর হুকুম মানিয়া ইবাদত করতে পারি না কেন? একটা জিনিসের অভাবে। সেই জিনিসটার নাম হলো মুহাব্বতে ইলাহি। মুহাব্বতে কি? আল্লাহর মুহাব্বত। আল্লাহর অরণ্যে রোদনের মতো। অরণ্যে রোদন বুঝেননি? অরণ্যে রোদন মানি চিটিয়াল ময়দান, মরুভূমি, যেখানে আশেপাশে কোনো বাড়িঘর নাই, কোনো গাছপালা নাই, সেখানে যদি আপনি দাঁড়াই দাঁড়াই বসি বসি কাঁদেন, কেউ আপনাকে জিজ্ঞাসাও করবে না কেন কাঁদতেছ। কথা বুঝছেন না বুঝেন নেই? সেখানে আপনার কান্না বুঝার মতো কোনো লোক নাই। বর্তমান জমানায় এই ওয়াজগুলা অরণ্যে রোদনের মতো। এই ওয়াজ বুঝার মতো মানুষ বর্তমান যুগে বহুত কম, বহুত কম। কারণ বর্তমান যুগের মানুষ স্ত্রীর মহব্বত বুঝে, স্বামীর মহব্বত বুঝে, মা বাপের মহব্বত বুঝে, ছেলে মেয়ের মহব্বত বুঝে, নেতার ভালোবাসা বুঝে, কর্মীর ভালোবাসা বুঝে, ব্যবসার মহব্বত বুঝে, রাজনীতির মহব্বত বুঝে। শুধু বুঝে না হতভাগা মানুষ আল্লাহর মহব্বত। তার মহব্বত বুঝে না, আল্লাহর মহব্বত বুঝে না, আল্লাহর মহব্বত বুঝার চেষ্টাও করে না। অথচ আল্লাহর হুকুম মানার জন্য পূর্ব শর্ত হলো আল্লাহর মহব্বত। আমি একটা আপনাদেরকে উদাহরণ দিই। রাস্তার উপরে একটা কুকুর মরি পড়ে আছে। একটা কুকুর, একদিন পরে এই কুকুরটা পচে গন্ধ চড়াবে। চতুর্দিকে মানুষ, পথচারীরা, অবস্থানকারীরা এই দুর্গন্ধে কষ্ট পাবে। এই জন্য আপনি যদি রাস্তায় চলাচলকারী একটা ছেলেকে বলেন, বাবারে তুমি কে? কথা শুনেন, এতগুলা ভলান্টিয়ার কি করে? মনোযোগ আসেনি? ওই কুকুরটা মরা। আপনি যদি অপরিচিত একটা ছেলেকে যদি বলেন, বাবারে তুমি কে তো চিনি না, একটা কাজ করো, এই কুকুরটাকে গলায় রশি লাগাইয়া ওই যে সামনে এই রোডের ইয়ে আছে, গাটার, গাটার আছে, ওই গাটারের মধ্যে একটু নিয়ে ফেলি দাও। ওই ছেলেটা আপনাকে গালবেটকি দিয়া হাসতে হাসতে চলে গেছে, আপনার হুকুমটা মানে নাই। পিছন থেকে আপনার নিজের সন্তানটা আসতেছে,
আপনি আপনার সন্তানকে এই কথাটা বলছেন, বলার সাথে সাথে ছেলে একটা রশি তালাশ করি, কুকুরের পায়ের মধ্যে রশি লাগাই, কুকুরটাকে টানি নিয়ে গাটারের মধ্যে ফেলে দিছে যাতে এর দুর্গন্ধে মানুষ কষ্ট না পায়। বুঝে থাকলে বলুন, প্রথম ছেলেটা আপনার হুকুমটা মানতে পারল না, দ্বিতীয় ছেলেটা আপনার হুকুমটা মানল। কেন? একজনের কাছে আপনার মহব্বত নাই, আরেকজনের কাছে আপনার মহব্বত আছে। যার কাছে মহব্বত নাই সে আপনার হুকুম মানতে পারে নাই, যার কাছে মহব্বত আছে সে আপনার হুকুম মানা সহজ হয়েছে। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনার 2-2.5 বছরের সন্তান আপনার জামা ধরেই কান্দে, আব্বু আমারে মোবাইল দাও, আমারে মোবাইল দাও। এখন এই বাচ্চারে তো আপনি 7,000 টাকা দিয়া 5,000 টাকা দিয়া ভালো মোবাইল কিনে দিয়া লাভ নাই। এই জন্য 300 টাকা দিয়া বাজারের থেকে একটা খেলনার মোবাইল নিয়ে কিনে দিয়েছেন। ঘণ্টাখানিক এই মোবাইল দিয়া খেলাধুলা করার পরে বাচ্চা পায়ের নিচে দিয়া একটা লাথি দিয়া মোবাইলটা ভাঙিয়ে ফেলছে। পরের দিন সকালে আবার যখন আপনি বাসা থেকে বাইর হতেছেন, আবার জামা ধরেই কান্দে, আব্বু মোবাইল। মোবাইলও বলতে পারে না, কয় মোবাইল। কথা বুঝছেন না বুঝেন নি? এখন আব্বা তো আব্বার কাছে ছেলের চোখের পানি বরদাস্ত হয় না। এই জন্য পরের দিন 300 টাকা দিয়ে আরেকটা মোবাইল নিয়ে এসছি। আমার ভাইরা, এইভাবে বারবার ছেলে মোবাইলের জন্য আবদার করে, আর আব্বা বারবার মোবাইল নিয়ে আসে, আর ছেলে বারবার মোবাইল ভাঙে। কিসের কারণে? মহব্বতের কারণে। আমার আল্লাহকে, ও বান্দা, তোর ছেলের চোখের পানি যেরকম তোর বরদাস্ত হয় না, এই জন্য ছেলের চাহিদা পূরণ করতে তুই এক পায়ে দণ্ডায়মান। আমি আল্লাহ আমার দরবারে যখন আমার পাগল বান্দারা বসে বসে কান্দে, আমার পাগল বান্দারা যখন আমার সামনে চোখের পানি ছাড়ে, আমি আল্লাহর আমার বান্দার চোখের পানি বরদাস্ত হয় না। এই জন্য যেই আবদার করে আমি আল্লাহ আমার বান্দার আবদার পূরণ করিয়া দিই। ওই বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাকের হুকুম আমরা কেন মানতে পারি না? আল্লাহ পাকের হুকুম মানিয়ে আল্লাহর ইবাদত কেন করতে পারি না? একটা জিনিসের অভাবে, সেই জিনিসটার নাম হলো আল্লাহর মহব্বত। এখন বুঝে থাকলে আমাকে বলুন, আমাদের মধ্যে যে আল্লাহর মহব্বত নাই, এই মহব্বতটা ইবাদত করার জন্য, ইবাদত করা সহজ হওয়ার জন্য এই মহব্বতটা অর্জন করতে হবে কি হবে না? অর্জন করতে হবে। আমাদের মধ্যে আসলে আল্লাহর মহব্বত নাই। আমাদের প্রত্যেকের কলবের মধ্যে আল্লাহ পাকের মহব্বত ছিল, কিন্তু এই মহব্বতটা বিলুপ্ত হইয়া রয়েছে একটা কারণে। সেই কারণটা হলো আমরা আল্লাহ পাকের পরিচয় হারাইয়া ফেলছি। মানুষ যখন মানুষের পরিচয় হারাইয়া ফেলে, তখন মানুষের মহব্বত বিলুপ্ত হয়ে যায়। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে একটা উদাহরণ পেশ করি। উদাহরণটা শুনলে আমার কথা শেষ। 80-র দশকে আমাদের দেশের একটা মানুষ করাচি গেছে, করাচি টাকা রোজগার করার জন্য। মানে কোথায় গেছে? করাচি টাকা রোজগার করার জন্য। সেই যে গেছে একটানা 15 বছর। কয় বছর? 15 বছর। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যাইয়া আওয়ারা হইয়া গেছে। 15 বছর পর্যন্ত আর বাড়ির কোনো খবর নেয় না। বাড়ি থেকে যাওয়ার সময় 2 বছর বয়সের একটা বাচ্চা রেখে গিয়েছিলেন। বাচ্চাটার নাম আব্দুল করিম। বাচ্চাটার নাম কি? আমার কিছু কিছু ভাইয়েরা এখন বলবে, হুজুররা খালি কিচ্ছা কাহিনী কয়। ও দোস্ত, কিচ্ছা কাহিনী নয়, এগুলা উদাহরণ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক শত শত উদাহরণ পেশ করছেন না, করেন নাই? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক শত শত উদাহরণ পেশ করছেন। উদাহরণের দ্বারাই কথা বোঝা সহজ হয়। এই জন্য আমরা মাঝখানে মাঝখানে কিছু উদাহরণ পেশ করি। এগুলাকে আপনি কিচ্ছা কাহিনী মনে করেন কেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কয় বছর বয়সের বাচ্চা রেখে গিয়েছিলেন? 2 বছর বয়সের। এই 2 বছর বয়সের বাচ্চাটা 15 বছর পরে বয়স কত হইল? 17 বছর। কয় বছর? 17 বছর। বুঝে থাকলে আমাকে বলুন, 17 বছর বয়সে একটা ছেলের বুঝ হয় কি না? জি,
খালি বুঝনি বেজালের বয়সও তো এইটা। একজন মানুষের যদি 90 বছর হায়াত হয়, এর মধ্যে বেজালের বয়স হলো 10 বছর, 15 থেকে 25, 15 থেকে এই 10 বছর একজন মানুষের জীবনের ফাউন্ডেশন। এই 10টা বছরকে যদি কোনো মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, তার জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছায়। আর এই 10টা বছর যদি নষ্ট হয়ে যায়, 90 বছর পর্যন্ত তাকে আর শুধরানো যায় না। আমার ভাইয়েরা, দোস্ত বাপ, 15 বছর পরে এই মানুষটার খেয়াল হলো বাড়িতে যাব। তো বাড়িতে ওনার ওয়াইফের নামে একটা চিঠি লিখছে। কয়েকদিন পরে একজন ডাক পিয়নে আইসা ওনাদের বাড়িতে এই চিঠিটা দিয়ে গেছে। ঘটনাক্রমে ছেলেটা ঘরে ছিল না, ছেলের মায়ের কাছে চিঠি দিয়ে গেছে। মা তো লেখাপড়া জানে না, ছেলের জন্য অপেক্ষা করতে করতে একসময় ছেলে ঘরে আসছে। যখন আসছে ছেলে, মায় কয়, বাবারে পিয়নে আমারে একটা চিঠি দিয়ে গেছে, এই চিঠিটা কার আমি তো জানি না, আমাদের তো সেরকম কোনো নিকট আত্মীয় চিঠি দেওয়ার মতো নাই। আমার কেন যেন মন বলছে তোর আব্বার চিঠি নেই, কোনো একটু খুলি দেখ। ছেলে চিঠিটা খুলছে, খুলি পড়ি মারে কয়, মা আপনার কথা ঠিক, আব্বার চিঠি তো। কয় কি লিখলো 15 বছর পরে তোর আব্বায়? ছেলে কয়, আব্বাই চিঠির মধ্যে লিখছে আগামী মাস সেপ্টেম্বর মাসের 10 তারিখে আব্বা ঢাকা এয়ারপোর্টে নামবে সকাল 10টার সময়। আমাদের মধ্য থেকে কেউ যেন যাইয়া আব্বাকে ঢাকা এয়ারপোর্ট থেকে আগাইয়া নিয়ে আসি। মায়ে কয়, বাবা কেউ যাবে কেন? আল্লাহর রহমতে তুই তোর আব্বার ঔরসজাত সন্তান, এখন বড় হইছ, বুঝ হইছে, তুই নিজে যাইয়া তোর আব্বাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবি, তোর আব্বাকে আগাই নিয়ে আসবি। ছেলে কয়, আম্মু আমি আব্বাকে কিভাবে রিসিভ করব? আমি তো আব্বাকে চিনি না, আব্বাও আমাকে চিনে না। মায় কয়, তুই ঢাকা যাওয়ার সময় তোর জ্যাঠাকে সাথে নিয়ে যাবি। জ্যাঠা বুঝেননি? আব্বার ছোট ভাই, বড় ভাই, মাশাআল্লাহ আব্বার। মায় কয়, বাবা তুই এয়ারপোর্ট যাওয়ার সময় তোর জ্যাঠাকে সাথে করে নিয়ে যাবি। তুই যদিও তোর আব্বাকে চিনিস না, কিন্তু উনারা ভাইয়ে ভাইয়ে 50 বছর পরে দেখা হইলেও চিনতে অসুবিধা হবে না। তোর জ্যাঠায় তোকে তোর আব্বার সাথে পরিচয় করাইয়া দিবে। যেই চিন্তা সেই কাজ। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, পরের মাসের 10 তারিখ ভোর 6:30টায় আল্লাহু আকবার, মতিঝিলের বাসা থেকে জ্যাঠা ভাতিজা দুজন গেছে এয়ারপোর্টে। 1 ঘন্টার সময় লাগছে। 7:30টায় যাইয়া এয়ারপোর্ট পৌঁছে গেছে। এখনও আবে এয়ারপোর্টের এক কোনায় যাইয়া বসে বসে বিশ্রাম করতেছে। এই বিশ্রামের মধ্যে মুরব্বির ঘুম আসি গেছে, বসে বসে ঘুমাইতেছে। কিন্তু তরুণ ছেলে আব্দুল করিম এয়ারপোর্টের গেইটের এক পাশে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বিদেশি যাত্রীদের আগমন পর্যবেক্ষণ করতেছে আর আব্বার জন্য অপেক্ষা করতেছে। দেখতে দেখতে 2.5 ঘন্টা সময় কোনখান দিয়ে চলে গেছে। বরাবর 10টার সময় তার আব্বা এয়ারপোর্টের একটা ট্রলির মধ্যে বড় বড় 3টা লাগেজ লইয়া এয়ারপোর্টের গেইটের দিকে আসতেছে বাইরে হওয়ার জন্য। যখন গেইটে আসছে, এই ছেলেটার সামনে পাইছে, কোনো গাড়ি ঘোড়া নাই। এখন ছেলেটারে কয়, বাবারে তুমি কার সন্তান তো জানি না, আমার একটু উপকার করো। এখানে তো কোনো গাড়ি ঘোড়া দেখতেছি না, আর এয়ারপোর্টের ট্রলি তো আমি বাইরে নিতে পারবো না, 2 হাতে 3টা লাগেজ বহন করতে পারবো না। ওই যে সামনে বড় রাস্তা দেখা যায়, সেখানে গেলে আমি গাড়ি পাইয়া যাব। আমার একটু উপকার করো, আমার একটা লাগেজ একটু আলগাইয়া তুমি ওই রাস্তা পর্যন্ত পৌঁছাইয়া দাও। বড় সুন্দর করে অনুরোধের স্বরে বলছেন। কিন্তু তরুণ ছেলে আব্দুল করিম হুকুম পালন করা তো দূরের কথা, অনুরোধ রক্ষা করা তো দূরের কথা, এমন জোরে দিছে ধমক, এই বুড়া কে তুমি? আমারে কেন তোমার লাগেজ বহন করার জন্য বললা? তুমি আমাকে এয়ারপোর্টের কুলি মনে করছো কিনা? অল্প কিছুক্ষণ পরে আমার আব্বা বিদেশ থেকে আসবে, আমার আব্বার লাগেজ বহন করার জন্য কত কুলির প্রয়োজন হবে। দমক যে দিছে, দমকের ছোটে ওই মুরব্বী যে ঘুমাইছে, ঘুমের মধ্যে লাফাই উঠছে।